অপরূপ সুন্দর আমার এই ছোট্ট গ্রাম, যেখানে আমি ছোটবেলার দিনগুলো কাটিয়েছি। অবশ্য এখন আর থাকা হয় না আমার। তো যাই হোক, মার আমি একটু বেরিয়েছি, কোথায় যাচ্ছি তোমরা জানতেই পারবে। আর দেখো, মা আমার সঙ্গেই আছে। তো এই যে সামনে গোবর দিয়ে ঘুঁটে, এগুলোকে ঘুঁটেই বলা হয়। গোবরটা তো দিচ্ছে একটা মা করে। দেখো এটাকে হাত দিয়ে এখনই চটকাবে। আমারও ভীষণ গোবর পছন্দ, ছোটবেলা থেকে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আমি আর মা একসাথেই যাচ্ছি। প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি রেশনে মায়ের সাথে, সাইকেল নিয়ে যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাই বাই। মা আজকে সকালবেলা এসছে, বল। আর কি বলবো তোমাদের, সকালবেলা আমার একদমই ঘুম ভাঙে না। আর মা এসে আমাকে ডেকে তুলে দিল, বললো চলো আমার সাথে রেশনে যাবে। কারণ আমার মায়ের দু হাতে কোন ব্যথা, জায়গা? ব্যাগ বইতে পারবে না। তো আমিও চট করে রেডি হয়ে গেলাম এবং সাইকেলটা নিয়েও বেরিয়ে পড়লাম। আর এই দেখো, রাস্তার ধারে কি সুন্দর ফুল ফুটেছে, একদম হলুদ রঙের, এগুলো জংলি ফুল বলে, বা আমি বলতে পারছি না নামটা, তোমরা যে যারা জানো তো বলে দিও প্লিজ। তা আমি একটা মাথায়ও দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আমি আর মা এসেছিলাম একটু দোকানে, আর দোকান থেকে হয়ে একটা বৌদির বাড়িতে ঢুকলাম। চলো দেখাই, বৌদিদের বাড়িটা পুরো স্টেডিয়ামের মতো। আর কুকুরটা দেখো, বাবা মা লালা পড়ছে, চলে আসো। এটাতে বৌদিদের ঢুকবে, গাড়ি ঢুকবে, ওটা ঘিরে নিয়েছে। এই জন্য কত উন্নতি হবে, তোদের সব ছেলে মেয়েরা তখন ভোগ করবে। তাই ভাইয়ের যদি একটা বাচ্চা থাকে সেও ভোগ করবে। মা গল্প করতে 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 যাচ্ছে। এদিকে দেখো, খোড়োর ধান চাষ শুরু হয়ে গেছে। আমি আর মা এই দোকানে গেছিলাম, দোকান থেকে যাও ফিরছি। একটু রঙে ঘষে ঘাসে তুলছে, সে রোদে খুব আমাকে একদম রোদ, পুড়িয়ে দিচ্ছে। বিশাল রোদ। তো বন্ধুরা, রেস্টুরেন্ট থেকে এসে আমি আর মা একটু বেরিয়ে পড়েছিলাম দোকানে। আর দোকান থেকে আসার পথে এই বৌদিটাদের বাড়িটা পড়ে, ভীষণ সুন্দর, একদম স্টেডিয়ামের মতো। আমার তো ছোট থেকে ভীষণ পছন্দের এই বাড়িটা, একতলার উপরে এত সুন্দর বাড়ি। আর আমি বৌদিটাকে বলছিলাম তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে? বৌদিটা বললো না রে, আমি সবে বসিয়েছি। আবার আমাকে জিজ্ঞাসা করলো কিরে, বরকে নিয়ে এসেছিস? আমি বললাম না, সবসময় তোর আসাটা পসিবল হয় না। তো যাই হোক, বৌদির সাথে একটু আড্ডিখানে জমিয়ে মারা হলো। তারপরে আমি আর মা, মাকে কিন্তু এখানে আমি ক্যামেরাম্যান করে দিয়েছি। তো তারপরে আমি আর মা আবার বেরিয়ে চলে এলাম, কারণ বাড়িতে এসেও রান্না বান্না করতে হবে। তো দেখো ঘরটা দেখো কত সুন্দর, মানে আমার তো দারুণ লাগে। জাস্ট উপরে আবার ছাদ আছে, আর সামনে এই পুকুরটাও কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগে। মানে একতলার উপরে যে এত সুন্দর বাড়ি হয় সেটা আমার জানা ছিল না। ভীষণ সুন্দর সুন্দর। আর যে সামনে জায়গাটা দেখছো, এটা হচ্ছে বৌদিদের দেওরের জায়গা। তো এখানেও একটা বাড়ি উঠবে, সেটাই মাকে বলে বলে যাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, অলরেডি আমি বাড়ির কাছাকাছি এসে গেছি। ভিডিওটা এখানেই শেষ করলাম।